গুড মর্নিং এভরিওয়ান। আমি ইঞ্জিনিয়ার মিলন বাড়ই। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা সাধারণত আমাদের জব লেভেলে আমরা এই বিল্ডিং নিয়ে অ্যানালাইসিস করি এবং এই অ্যানালাইসিসের একটা পর্যায়ে আসলে মনে হয় যে মানুষকে কিছু জানানো উচিত, কেননা মানুষ এখন বিল্ডিং করতে চায় এবং তারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়। তো যারা আসলে বিল্ডিং করতে আগ্রহী বা যারা পলিটেকনিকে পড়ে, যারা আগামীর ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হবে, তাদের অনেক বিষয় আসলে জানার দরকার থাকে বা আছে, আমি এটা মনে করি। তো এই কারণেই আমার ভিডিওটা করা। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফেয়ার ফেস কাস্টিং বা অ্যাস কাস্ট কাস্টিং। তো অনেকে ফেয়ার ফেস বলে থাকে, আসলে এটা অ্যাস কাস্ট কাস্টিং হিসাবে পরিচিত। সাধারণত আমরা জানি যে ফেয়ার ফেজে অবশ্যই হোয়াইট সিমেন্ট ব্যবহৃত হয়। তো আমরা এখানে যে সিমেন্টটা ইউজ করছি এটা হোয়াইট সিমেন্ট না, এখানে সুপার কিট প্লাস, যেটা আসলে হোয়াইট সিমেন্ট ইউজ করলে যে লুকটা আসে অনেকটাই সুপার কিট প্লাস সিমেন্ট ইউজ করলে অনেকটা সেই লুকটা আনতে আমরা পারি। এখানে আসলে কোম্পানি যে সুপার কিট সিমেন্টের আমি বন্দনা করছি, আর বিষয়টা আসলে তা না, কিন্তু আমরা যেটা ইউজ করছি এটার সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি কেন সুপার কিট প্লাস সিমেন্ট ইউজ করলাম, কেন আমি হোয়াইট সিমেন্ট ব্যবহার করলাম না। আমরা সাধারণত জানি যে আমরা কাস্টিংয়ে 60-40, অর্থাৎ আমি যদি গ্রে সিমেন্ট 60% ইউজ করি তাহলে আমি 40% হোয়াইট সিমেন্ট ইউজ করি ফেয়ার ফেজে, যেটা অনেক আগে থেকেই প্রচলিত। কিন্তু বর্তমানে আমরা দেখি যে আসলে এক ব্যাগ যদি 25 কেজির আমি হোয়াইট সিমেন্ট কিনতে যাই বা 40 কেজি কিনতে যাই, আমার 1200 থেকে 1300 টাকার মতো খরচ পড়ে যায় এটা। আর আমি যদি সিমেন্ট অন্যান্য ব্র্যান্ডের সিমেন্ট, যেরকম আমি সুপারকিট প্লাস কিনছি 550 টাকায় আমার হয়ে গেছে। আমার কিন্তু এখানে শুধু কস্টিংয়ের একটা ব্যাপার জানি আমরা, এর সাথে সাথে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে হোয়াইট সিমেন্টের যে পিএসআই, অর্থাৎ আমি যখন কাস্টিংটা করব ওইটাই যে পিএসআই গেইন করতে পারবে, তার চেয়ে বেশি গেইন করতে পারবে আমাকে এই যে যে সিমেন্টটা আমরা সাধারণত ওপিসি সিমেন্ট ইউজ করছে বা লাইমস্টোন সিমেন্ট ইউজ করছে, ওই সিমেন্টটার পিএসআই লেভেলটা বেশি। তাহলে আমরা দুইটা দিকে সাশ্রয়ী হয়। একটা হচ্ছে আমি হোয়াইট সিমেন্টে আমি কস্টিং বেশি, অন্যদিকে আমি যে এখানে সুপার কিট প্লাস ইউজ করছি সেখানে আমি লুকটাও ফেয়ারফেস পাচ্ছি এবং সাথে সাথে কস্টিংটাও কম, এবং সাথে আমার পিএসআইটাও আমি পর্যাপ্ত পাচ্ছি। যেটা আমি জানি বিল্ডিংয়ের কলাম হলো পা, যেরকম আমাদের মানুষের মূল বিষয়টা বা মূল যে ওজনটা সেটা লোড সাধারণত পা করে, ঠিক বিল্ডিংয়ের টোটাল লোডটা আমরা জানি এই ভার্টিক্যাল স্ট্রাকচার কলাম করে থাকে। তো স্বাভাবিকভাবে কলামের এটা পিএসআইটা আমাদের বাড়ানো দরকার হয়। এই দিক চিন্তা করে আমরা দুইটা বিষয় নজরে রাখি সব সময়, যে আমার পিএসআইও ঠিক রাখতে হবে এবং আমার যে ভিউ, অর্থাৎ আমার যে কালারটা ফেয়ার ফেজের র কালার, এটা যেন আমি আনতে পারি। তো আমার এখানে দেখছেন আমরা পিকন ইউজ করছি এবং সাথে সাথে যে কাস্টিংটা আমরা কিন্তু এটা র কাস্টিং করেছি। তো এখানে আমি সুপার কিট প্লাস সিমেন্ট ব্যবহার করেছি এবং 1.25 আমি ঢালাই দিয়েছি। এবং এখানে আমি যখন বুয়েটে এই ছিলাম যে আমি করেছি, আমি আলাদা কিউব টেস্ট করেছি কংক্রিটের, সেটার পিএসআই 5000-এর উপর আমি পেয়েছি যখন আমি বুয়েটে পাঠাইছি। অর্থাৎ আমি স্যাটিসফাই। ড্রয়িংয়ে এখানে 3500 অ্যাভব দেওয়া আছে, তো আমি এখানে অলরেডি 5000 পেয়েছি। তো আপনি যখন কোনো সাইডে কাজ করতে যাবেন, অবশ্যই আমার মনে হয় যদি এরকম আপনার ফেয়ার ফেজের কলাম থাকে বা শেয়ার ওয়াল থাকে, আমি সাজেস্ট করব যে আপনি অ্যাস কাস্টে যেতে পারেন। এক্ষেত্রে আপনার অবশ্যই যদি কাজের কোয়ালিটি যদি আপনি মেনটেন করতে পারেন, অর্থাৎ আপনি যদি শাটারিং ভালোভাবে করতে পারেন, ভালোভাবে সলগুলো চেক করে নিতে পারেন মিলিমিটারে, এবং যে গ্যাপগুলো এখানে দেখেন আমরা কিন্তু কোনো বিট রাখি নাই, টোটালি র। অর্থাৎ এখানে আমার কিন্তু বিট রাখলে আমার জন্য আরো প্লাস হতো বা আমার একটু সলটা সরে গেলে এই হইতো, কিন্তু আমি দেখেন একদম খুব দক্ষতার সহিত যতটা পারছি আমি চেষ্টা করছি যে এটাকে সুন্দরভাবে ভার্টিক্যালি সলগুলো চেক করে নিতে, এবং এর সাথে সাথে আমি চেষ্টা করেছি যে র হিসাবে আমি এখনো ফিনিশিং দেয়নি, ফিনিশিং দিলে এটা আরো সুন্দর লাগবে। তো যারা নতুন ইঞ্জিনিয়ার তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং আরেকটা কথা বলে রাখি, যারা এটা সম্পর্কে জানেন না, এটা আমি করতে যে কস্টিংটা লেগেছে আমি বলি, সেটা হচ্ছে এখানে শাটারিং করতে আমি মিস্ত্রিকে দিয়েছি 56 থেকে 60 টাকার ভিতরে রেটটা দিয়েছে, এবং ঢালাইতে আমি 40 টাকার মতো দিয়েছি, এবং রড বাইন্ডিংয়ে 6 টাকা দিয়েছি। অলরেডি 105 টাকা অ্যাবভ আমার হয়তো খরচ হয়েছে শাটারিংয়ে, এবং পরবর্তীতে আমরা যে আরএমসি আনছি ঠিক সুপার কিট প্লাসের ওই আরএমসিটা আমরা আনছি,
এবং এতে টোটাল ব্যয় আমি ক্লায়েন্ট কাছ থেকে মোটামুটি লাভজনকভাবেই করতে পেরেছি। যদি আপনার আরএমসিতে পার সিএফটি কস্টিং হয় 256 বা 300 টাকার মতো, তাহলে অলরেডি পার স্কোয়ার ফিটে আপনি 350 থেকে 400 টাকা রেট নিলে আপনি লাভ করতে পারবেন। তো আমি যতটুকু পারছি আপনাদের আমি হেল্প করলাম যে অ্যাসকাস্ট করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো নজরে রাখবেন। এবং নতুন ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই সাজেস্ট করি, আপনি যদি কখনো প্র্যাকটিক্যাল কাজ সম্পর্কে জানতে চান, আমার প্রজেক্টে আপনি আসতে পারেন। আমার প্রজেক্ট মাদানি এভিনিউ, এখানে যদি আপনি চান আসতে পারেন, দেখতে পারেন কাজ। আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করতে পারি এক্ষেত্রে। আমার যতটুকু আমার ইঞ্জিনিয়ারিং জ্ঞান আছে অবশ্যই আপনাদের আমি হেল্প করব। এবং যারা নতুন বাড়ি করতে চান তারা অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই দক্ষতার সহিত দেখতে হবে, এবং আপনি কি চান সেটা অবশ্যই আগে থেকে আপনার জানতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমি জানি না আমার ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন কিনা, কিন্তু আমি মনে করি আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন। ধন্যবাদ।